আল্লাহ বলতেছে সালাকাতুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে যারা আছে উপরের থেকে জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, ভাই রে তোরা কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছিস, তোরা কারা? সবাই তো ন্যাংটা, সবাই তো পরনে কাপড় নাই, নারী পুরুষ সবাই তো উলঙ্গ, এখন তো পিছন দিকে দেখতেছে না যায় না, একটু মুখটা উঁচু কর দেখি তোরা কারা, দেখি আমাদের জয়পুরহাটের লোক তোরা কেউ আসিস কিনা, তোরা একটু মুখটা উঁচু কর দেখি সাতক্ষীরার কোন মানুষ আছিস কিনা, তোরা একটু মুখটা উঁচু কর দেখি তোরা বগুড়ার মানুষ আছিস কিনা। এবার জান্নাতি মানুষেরা নিচের দিকে তাকাবে, জাহান্নামীরা উপরের দিকে তাকাবে। সাকার নামক জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা 4টে লাইন, 6টা, একটা লাইনে কোটি কোটি মানুষ 4 লাইনে দাঁড়ায় আছে। প্রথম লাইনের লোকগুলো যখন তাকাবে দেখবে এই তাকানো লোকদের ভিতরে ভাড়াহুতির কিছু লোকও আছে, জয়পুরহাটের কিছু লোকও আছে, বগুড়ার কিছু লোক আছে। যারা জান্নাতে গেছে তারা ওই লোকদের চিনতে পারবে, চিনে বলবে, ভাই তোরা তো আমাদের ভাড়াহুতির মানুষ বলে মনে হয়, তোরা তো আমাদের জয়পুরহাটের মানুষ বলে মনে হয়, তোরা তো আমাদের এলাকার মানুষ বলে মনে হয়, আল্লাহ আমাদের জান্নাতে দিয়েছে, তোদের তোরা জাহান্নামী কেন? তখন ওই লোকগুলো তাকেই বলবে, ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি, আমাদের দোষ হলো আমরা নামাজ পড়তাম না। কি করতো না? এই কথা বলেন, মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজ যারা পড়বে না তারা জাহান্নামের কোন লাইনে? 1 নম্বর লাইনে দাঁড়ায় আছে। কোন জাহান্নামের সামনে? সাকার নামক জাহান্নামের সামনে 1 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। তাহলে আজকে যারা এই ভাড়াহুতি নামাজ পড়ে না, আজকে যারা এই জয়পুরহাটে নামাজ পড়ে না, আযান দিলে মসজিদে যায় না, আমি কি আল্লাহর ভাষায় বলতে পারি এরা সাকার নামক জাহান্নামে যাবে? একথা বলার অধিকার আমার আছে? এই কথা বলেন, একথা বলার অধিকার আমার আছে? একথা আমার না আল্লাহ? একথা আমার না আল্লাহ? এবার আসুন, আমি 4-5টা দলের নাম বলেছিলাম। আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? কোন জাহান্নাম? আপনি বিএনপি করেন, নামাজ পড়েন না, কোন জাহান্নামে যাবেন? আপনি আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, কোন জাহান্নামে যাবেন? তাহলে তাই যদি হয়, আমি যে দল করি না কেন, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না। এ কথাটা কি ক্লিয়ার না ভুল? এ কথাটা সঠিক না ঠিক? তাহলে আজকের এই এলাকায় যত মানুষ আছেন, জামাত বিএনপি 2 দল মিলে মাহফিল দিয়েছেন, 2 দলকে ধন্যবাদ। মসজিদের জন্য প্রাণ কেটেছে 2 দল এক হয়ে মাহফিল দিয়েছেন। আজকের মাহফিলের প্রথম শিক্ষা, মাহফিল থেকে যদি মুক্তি পেতে চাও আগামীকাল থেকে নামাজি হওয়া লাগবে। যদি নামাজ না পড়ো এই মাহফিল থেকে মুক্তির আশা করা